এই মুহূর্তে ৩ ফরম্যাটে ৩ অধিনায়ক দেওয়ার অবস্থা নেই বাংলাদেশের, এমনটাই মন্তব্য করলেন বিসিবির পরিচালক আকরাম খান। তিনি আরও বলেন, শুধু বোর্ড সুবিধা দিলেই হয় না, সাকিব তামিমের মতো ক্রিকেটার হতে গেলে দরকার আত্ম উন্নয়ন ও সদিচ্ছা। আর রিয়াদ মুশফিকের অবসরের বিষয়টি ছেড়ে দিতে বললেন তাদের উপরেই। বাংলাদেশে এখন সমস্যা যেটা, আমাদের ভালো প্লেয়ার অনেক আছে, বাট কোয়ালিটি প্লেয়ার অনেক কম। একটা আইসিসি ইভেন্ট শেষ হয়, ব্যর্থতার গল্প যোগ হয় টাইগার ক্রিকেটে। অথচ খেলতে যাওয়ার আগে কতই না আশার বাণী শোনান ক্যাপ্টেন নিজেও। খেলতে গেলে ফুটে ওঠে ক্রিকেটারদের করুণ দশা। এত ব্যর্থতার পরও বেড়ে চলে ক্রিকেটারদের বেতন। বোর্ড থেকে মেলে কতই না সুযোগ সুবিধা। ঘরের মাটিতে মাঠ কাঁপানো ক্রিকেটাররাই আইসিসি ইভেন্টে করে যাচ্ছে তাই পারফরমেন্স। আসলে সমস্যাটা কোথায়? 15 বছর আগে আমাদের ফ্যাসিলিটিস যদি এখন কম্পেয়ার করেন অনেক কম ছিল, বাট তখন তো আমাদের এখান থেকে তামিম, সাকিব, মুশফিক, রিয়াদ, মাশরাফি, আশরাফুল এরা কিন্তু বের হয়ে আসছে। এরা বের হয়ে আসছে একমাত্র এটা কারণ হলো যে আপনার ইন্ডিভিজুয়ালি ডেভেলপমেন্ট। জীবনের সব আয়োজন এখানে একসাথে। টি-20-র ক্যাপ্টেন্সি থেকে এরই মধ্যে সরে দাঁড়িয়েছেন শান্ত। তবে ওয়ানডে ও টেস্টে তার উপরই পূর্ণ আস্থা বিসিবির। ব্যাট হাতে ক্যাপ্টেনের যাচ্ছে তাই পারফরমেন্সের পরও সবাই চুপচাপ। অন্য দলগুলো যখন 3 ফরম্যাটে করে 3 অধিনায়ক, তখন আমাদের আটকে থাকতে হয় শান্ততে। অন্য সব দেশের কিন্তু আপনার 3 ফরম্যাটে 3 ধরনের প্লেয়ার আছে, কিন্তু বাংলাদেশের ম্যাক্সিমাম প্লেয়াররা কিন্তু 3টা ফরম্যাটে খেলছে। সেটাতে আপনার অপশনটা আমাদের খুব কম। যেখানে আপনি টিম করতে পারছেন না, সেখানে 3টা ক্যাপ্টেন করা কিন্তু আপনার জন্য ডিফিকাল্ট হয়ে যাবে। ফর্মে থাকার পরও দলের কথা চিন্তা করে যখন ৩৫ বছর বয়সে ওয়ানডে থেকে অবসর নেন স্মিথ, তখন মুশফিক, রিয়াদরা ভোগেন সিদ্ধান্তহীনতায়। যদিও পুরো বিষয়টি তাদের উপরই ছেড়ে দেওয়ার পক্ষে আকরাম খান। সবকিছু মিলে আমার মনে হয় প্লেয়ারের উপর ছেড়ে দেওয়া উচিত। ওর ডিসিশনটা ওর, এবং যদি বেশি সমস্যা হয় তাহলে টিম ম্যানেজমেন্ট আছে, প্লেয়ার আছে, ওরা বসে এই সিদ্ধান্ত নেওয়া উচিত। এদিকে ভবিষ্যতে তামিম ইকবালের বোর্ডে আসা নিয়ে নানা মহলে গুঞ্জন শোনা গেছে অনেক। তবে তামিমের মতো ক্রিকেট বোঝা মানুষ বোর্ডে আসলে এতে খারাপ কিছু দেখেন না এই বোর্ড পরিচালক। শাহরিয়ার হোসেন, ডিবিসি নিউজ, ঢাকা।